আসসালামু আলাইকুম। আজকে একটা রেগুলার রান্নার রেসিপি শেয়ার করব। এভাবে ডাল ডিম রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। নতুনদের জন্য অনেকটা কাজে আসবে, ব্যাচেলাররাও ট্রাই করতে পারেন। ডাল রান্নার জন্য এখানে 1 কাপ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা, 4টা গোটা কাঁচামরিচ, 2 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে 4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। এই পানির মধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে যতক্ষণ পর্যন্ত ডাল সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে আর এরকম একটু পানি পানি থাকবে, ওই পর্যায়ে ডালটা রান্না করার পালা। এখন চুলা থেকে নামিয়ে অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেব। আগে আমি 3টা ডিম সিদ্ধ করে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এই ডাল ডিমের রেসিপি রান্না করে আপনারা রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই তো ডিমগুলো হয়ে গেছে, এখন এক এক করে তুলে নিচ্ছি। এখন এই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়েছি 7 থেকে 8টা কাঁচামরিচ মাছ বরাবর ফেটে নিয়েছি। এখন এগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি নিয়েছি 2টা এলাচ, 1টা দারুচিনি আর অল্প একটু তেজপাতা। এরপর দিয়ে দিলাম টমেটো। এখানে আমি 1টা টমেটোর অর্ধেকটা নিয়েছি, যেহেতু আমরা একটু টক কম খাই তার জন্য এখানে অল্পই নিয়েছি। আর দিয়ে দিলাম হাফ চামচ করে লবণ, হলুদ, জিরা আর মরিচের গুঁড়া। এখন সবগুলো একসাথে 2 থেকে 3 মিনিট ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম আগেই যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালের সাথে মশলাগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। এক এক করে ডিমগুলোও দিয়ে দিলাম। ডিমের সাথে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে 5 থেকে 6 মিনিট এভাবে কষিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু ডাল রান্না। এখানে কিন্তু আপনারা ধনে পাতাটাও দিয়ে দিতে পারেন। রান্নার শেষের দিকে এর ওপর দিয়ে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন। এতে করে কিন্তু রান্নার ফ্লেভারটা আরও ভালো আসবে। আমার হাতের কাছে ছিল না তাই দেইনি, তবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। একইভাবে ডাল রান্না না করে একবার এভাবে ট্রাই করবেন। আশা রাখছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। তবে ডাল ডিম রান্না করলে সেদিন আর মাছ মাংস রান্না করার প্রয়োজন হবে।